আজকের আকাশটা দেখো কত সুন্দর লাগছে। সকালে কিন্তু এক ঝলক বৃষ্টি হয়ে গেছে, এখনো কিন্তু আকাশটা মেঘছাই মেঘছাই হয়ে আছে। আমি তো চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো তাড়াতাড়ি শুকনো করতে দিতে। এখন তো সেরকমভাবে রোদ নেই বললেই চলে, তাও দিয়ে যাচ্ছি। জলটা যদি ঝরে যায় ভালো হবে, তাহলে আমি ঘরে নিয়ে গিয়ে শুকনো করতে দিতে পারবো। বর্ষাকালের আকাশ বোঝা বড় দায়, জানো তো। এই রোদ আর এই বৃষ্টি কখন যে কি হয় বোঝা মুশকিল হয়ে যাচ্ছে। রোদ দেখে ছাদে দিয়ে আসছি, তার কিছুক্ষণ পরেই এমন বৃষ্টি এসে যাচ্ছে, তোলার পর্যন্ত সুযোগ দিচ্ছে না। আজ কিন্তু তোমাদের দাদাভাই কাজে বেরিয়ে যেতেই কিন্তু আমি এগুলো নিয়ে ছাদে চলে এসেছি আগে দিয়ে যাব বলে। সকালবেলা তো বেশ হাওয়া দিচ্ছে, হাওয়ায় তবু একটু কিন্তু শুকিয়ে যেতে পারে। আমার কিন্তু জামা কাপড়গুলো দেওয়া হয়ে গেছে। শোনা মুখটা গোড়া, মশা তো হচ্ছে না। হ্যাঁ মশা কামড়াচ্ছে তো বাবা, উঠবে তো শোনা, উঠবে না ও মশা, কত মশা দেখো উঠছে বাবা। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক ভালো আছো। আমি কিন্তু বেশ ভালো আছি। পিঙ্কু সিম্পল লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত। আজকের দিনটা হচ্ছে শনিবার, আর ঘড়িতে এখন বাজে 9:15। এখন থেকে তোমাদের নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো। আর হচ্ছে আমার তো ওদিকে রান্নাঘর মোছা হয়ে গেছে, বাসনও মাজা হয়ে গেছে, তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে। আর আজকে তো স্কুল ছুটি আছে, আজকে শনিবার। স্কুল হাফ ডে হওয়ার কথা ছিল, কিন্তু নোটিশ দিয়েছে স্কুল ছুটি। আর সোনারও তাছাড়া শরীর ভালো না। সোনার কালকে ক্যাটা থেকে এসে কিন্তু জ্বর ধরে গেছে, জানো তো। যেহেতু কালকে একটু মাথাতে জল পড়েছিল, ক্যাটের ওখানে বৃষ্টি পড়ছিল, ছাদেতে করাচ্ছিল, হালকা হালকা মাথায় জল পড়েছে। আর এসেই গাটা গরম গরম, রাস্তায় আস্তে আস্তেই বুঝলাম যে গাটা একটু গরম, কিন্তু বাড়িতে এসে জ্বরটা ভালোই গাটা গরম হয়েছিল। আর তোমার দাদাভাইয়ের ওষুধ নিয়ে এলো, ওষুধ ছিল, ও লিকুইড ওষুধটা খেতে চাইছে না তো বলে। আবার তোমার দাদাভাই ডাক্তারবাবুকে ফোন করলাম, ডাক্তারবাবু আবার বলে দিলেন বড়ি নিয়ে এলাম। ও বড়ি খেতে চায়, কিন্তু লিকুইডটা একদম খেতে চায় না। আর ওটা শুয়ে আছে, ওকে ডাকছি ওঠেনে। আমি ওই জন্য কাজগুলো কিন্তু করে নিয়েছি। বাসন ধোয়া, রান্নাঘর মোছা ওগুলো করা হয়ে গেছে। এখন অত শুয়ে আছে, ঘরের বিছানটাও এখন গুছাতে পারবো না। চলো ঘরটা গুছিয়ে নিই। সোনাকে ডাকছি, আমার ঘুম হয়ে গেছে কিন্তু উঠতে চাইছে না, শুয়ে আছে। চলো দেখতে থাকো আজকের ভিডিওটা, পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। এই ঘরটা কিন্তু গুছাতে এসে আমি প্রথমে কিন্তু ছাতাটা গুছিয়ে নিয়েছিলাম। এর আগের দিনে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, আমি ওই জন্য ছাতাটা মাথায় দিয়ে বাইরে গিয়েছিলাম। আর গুছানো হয়নি, এখানেই খাটের উপরে রাখা ছিল। আর তোমাদের দাদাভাইকে কতবার বললাম যে ছাতাটা নিয়ে যাও, কেন বর্ষাকালের ছাতা আর শীতের কাঁথা বলে সঙ্গে সবসময় রাখতে হয়। কিন্তু তোমাদের দাদাভাইকে বললাম, তোমাদের দাদাভাই বললো আমার ব্যাগটা এমনিই ভারী হয়ে গেছে, আমি আর ছাতাটা নিয়ে যাব না, আরও ভারী হয়ে যাবে। নিয়ে যায়নি। এর আগের দিন বৃষ্টি পড়ছিল, এক জায়গায় দাঁড়িয়েছিল, বৃষ্টি ছাতার জন্য আসতে পারেনি। কিন্তু আজকে তো নিয়ে গেল না, কথা শুনলো না। বললাম, আর এখন তো ঝমক খালি বৃষ্টি এসেই যাচ্ছে। এই দেখতে পাচ্ছি রোদ, আবার এই দেখতে পাচ্ছি বৃষ্টি। আর তারপর তো আমি এদিকে এসে খাটের কিন্তু ব্যাকেটগুলো, কি বলে ওগুলোকে, খাটের ব্যাকেট না ডাঁসা, যা হোক বলে, আমরা কিন্তু খাটের ডাঁসা বলি, ওটা তো মুছে নিলাম ভালো করে। আর এদিকে কিন্তু ল্যামের যে এগুলো আছে ওইগুলোও কিন্তু মুছে নিচ্ছি। আর সেবারে কিন্তু এই ল্যামেরই একটা সেট কিন্তু সেদিনে পুড়ে ভেঙে গেছে। ওটা আমাদের ঘরে লাগানো ছিল, দৌড়ে একটা লাগানো আছে, এই ঘরে একটা লাগানো আছে, আর আমাদের ঘরে একটা লাগানো ছিল। আমাদের ঘরেরটা তো খোলা হয়েছে, আর ওইটাই সেদিনে পড়ে একদিকেরটা কিন্তু ভেঙে গিয়েছিল। আর এদিকে দেখো আমি কিন্তু খাটের ডাঁসাগুলো মুছে, আর এদিকে কিন্তু সুইচ বোর্ডটাও পরিষ্কার করে মুছে নিচ্ছি। সামনেই যেহেতু আমাদের একটা পার্বণ আসছে, হাঁড়ি ধোয়া, চচ্চড়ি, এই সবগুলো, আর এইগুলো তো পরিষ্কার এবার করতেই হবে। আর কাদের ওখানে হাঁড়ি ধোয়া, চচ্চড়ি এইসব আছে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও।
বোর্ডের মাথায় না আমি খুচরো পয়সা রাখি, ওই পয়সাগুলোই কিন্তু এই বোর্ডের মাথায় ছিল, দরকারে কাজে লাগে। এই সোনাজ্যোতি বলে মা কিছু কিনে দাও, মানে ওখান থেকে নিয়ে দোকান চলে যায়, অসুবিধা হয় না। ওইগুলোই কিন্তু আমি ওখান থেকে সরিয়ে আর বোর্ডটা একেবারে পরিষ্কার করে মুছে নিলাম। আর দেখো খাটের এইগুলো 2 দিন ঝাড়িনি, তাতেই কীরকম নোংরা হয়ে গেছে। ওই জন্য এইগুলোও কিন্তু আমি ছেড়ে পরিষ্কার করে নিচ্ছি। 2 দিন না পরিষ্কার করলেই এত ধুলো পড়ে যায়, মানে রোজের পরিষ্কার করলেই ভালো হয়, কিন্তু এইগুলো তো আর রোজের পরিষ্কার করা সম্ভব হয় না। আরও তো অনেক কাজ থাকে, সেইগুলো করতে গিয়ে আর এইগুলো কিন্তু করা হয়ে ওঠে না। আর দেখো এদিকে জানলাটাও কিন্তু আমি পরিষ্কার করে মুছে নিচ্ছি। আর সিঁড়িটা দেখো রাখার তো সেরমভাবে পজিশান নেই, সিঁড়িটা ওই জন্য ওই জানলাতেই কিন্তু হেলান দিয়ে রাখা আছে। জানালার বাইরে যেহেতু আমাদের জাল লাগানো আছে, ওই জন্য বেশ ঝুল পড়ে, জানো তো, ওই জালগুলোতে ঝুলটা আটকায়। কিন্তু বাইরে থেকে গিয়ে পরিষ্কার করলে ভালো হতো, কিন্তু আমি ওই দিকটায় সেরমভাবে যাই না। আমাদের ঘরের পিছন দিকটা ওই দিকটা করে এসেছিলাম, আর এই দিকটা তোমাদের দাদাভাইকে বলবো যেদিন বাড়ি থাকবে পিছন দিকটা একটু ঝেড়ে দিতে, কেন ভালো ঝুল পড়ে ওখানে পুরো নোংরা হয়ে গেছে। এটা কিন্তু ভিতর দিক থেকে পরিষ্কার করা যাচ্ছে না। জানালাটা তো আমার মোছা হয়ে গেছে, আর এই দিকটাও কিন্তু আমি পরিষ্কার করে মুছে নিচ্ছি। এই ঘরটায় যেহেতু সেরমভাবে কেউ থাকা হয় না, ওই জন্য এই ঘরটায় ধুলোটা কিন্তু একটু বেশিই পড়ে। আজ তো তোমাদের সাথে রান্না বাড়া কিছুই আমি শেয়ার করিনি, কেন আজকে সেরমভাবে রান্না করিনি, জানো তো। আজ যেহেতু শনিবার আমাদের নিরামিষ, ওই জন্য আজ খালি সোয়াবিনের তরকারি, ডাল হয়েছিল আর পাঁপড় ভাজা করেছিলাম, আজকে আর কিছুই করিনি। ওই জন্য আজকে তোমাদের সাথে ওই রান্নাটা আজকে আর শেয়ার করলাম না। আর তোমাদের দাদাভাই যে ডিম এনেছিল সেবারে অনেকগুলো, ডিমগুলোর যে আমি কি সর্বনাশ করেছি মানে বলার মতো নয়। ডিমগুলো ধুয়ে তো আমি ওই চুবড়ি মতোটায় রেখে দিয়েছিলাম, আর ফ্রিজে রেখে দিয়েছি ওইভাবে, আর কিছু তো আমি চাপা দিইনি। চাপা দেওয়া একটা উচিত ছিল, প্রত্যেকটা ডিম কিন্তু ফেটে গেছে। একটা ডিমও আর সিদ্ধ করা যাবে না, মানে সিদ্ধ করে খাওয়ার জন্যই তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো, আর ডিমগুলো প্রত্যেকটা ফেটে গেছে। আবার মানে একটা ডিম তুলতে যাচ্ছি তো, আর পরের ডিমটার গায়ের মানে খোসাটা শুদ্ধ উঠে চলে আসছে, মানে ফ্রিজে বলে সেটা বেরিয়ে যাচ্ছে না, ভেতর থেকে জিনিসটা বরফ হয়ে গেছে, জানো তো। ডিমগুলো আমি তো জানি না যে ডিমগুলো কিরম করে রাখতে হয়, মানে সাইডের পাল্লার দিকে রেখেছি, রাখতাম তখন কিছু কিন্তু হতো না, ওই যে খাপ মতোগুলোই রাখতাম, ওটা তো 8টা আছে, ওতে রাখতাম কিছু হতো না, কিন্তু যে আমি ওইখানে রেখেছি ওইভাবে ওরকম হয়ে যাবে আমিও কিন্তু বুঝতে পারিনি, জানো তো। আর তোমার দাদাভাই তো আমাকে একটু গজগজ করছে, কিন্তু কি আর করব বলো, না জেনে শুনে ভুল হয়ে গেছে, আর কিছু করার নেই। ডিমগুলো মানে ভেজেই খেতে হবে, ভেজে খেলে তো আর কোনো উপকার নেই, তাই না বলো। আর দেখো তোমার সাথে কথা বলতে বলতে কিন্তু ঘরটা আমার গুছানো হয়ে গেছে। আর এদিকে দেখো আমি ভাবলাম স্যাঙাটাও কিন্তু গুছিয়ে নিই, এখানে যেহেতু জামা কাপড়গুলো রাখা হয়, আর এখানটা ঝুলো পড়েছিল। তোমার দাদাভাই সেদিনে ওই উপরের মানে সেই বক্স মতোগুলো আছে ওইগুলো তো তোমার দাদাভাই ঝেড়েছিল, ওর ধুলোগুলো কিন্তু কাপড়ের উপর পড়েছিল, আর আমার সেদিনের পর থেকে কিন্তু ওখানটা আর পরিষ্কার করা হয়নি, যেহেতু কাপড়গুলো পরা হয়নি, আর তারপর থেকে কাপড় পরিনি, ওই জন্য আর পরিষ্কারও করা হয়নি। আর দেখো আমি কিন্তু ওই রডগুলো মুছে নিচ্ছি, আর তার সাথে কিন্তু ওই বাস্কগুলোও কিন্তু আমি মুছে নিচ্ছি। আর ওইখানে দেখছো আমাদের কিন্তু 3টে মানে জামা কাপড় রাখার জন্য এরকম রড লাগানো ছিল, আর যেহেতু এই জুতোর র্যাকটা রাখা হয়েছে ওইখানে রডটা লাগালে আর হবে না, মানে ওখানে লাগালে আর জামা কাপড় রাখা যাবে না। 4টে ছিল, মানে 2টো খুলে ফেলা হয়েছে জুতো রাখার র্যাকটার জন্য, আর 2টো রেখে দেওয়া হয়েছে, যেহেতু আমাদের জায়গাটা অনেকটাই শর্ট, মানে বুঝে শুনে জায়গায় রাখতে হয়, জানো তো। সব কিছু জিনিস মানে এখান ওখান সব কিছু রেখে দিলেই হয় না, মানে জায়গার বড্ড অভাব। জুতো রাখার র্যাকটাও কিন্তু একদিন পরিষ্কার করব এখান থেকে বার করে, কিন্তু আমি আজকে চেষ্টা করছিলাম বার করার, কিন্তু আমি ওখান থেকে বার করতে পারলাম না, কেন এদিকে ইনভার্টারটা আছে আর এইদিকে গ্যাস সিলিন্ডারটা আছে, আর দুটো চাপে পড়ে নয় ওই জুতো রাখার র্যাকটা পুরো চেপে গেছে ওদিকে, মানে ইনভার্টারটাও সরাতে হবে আর গ্যাস সিলিন্ডারটাও সরালে তবেই কিন্তু আমি জুতো রাখার র্যাকটা মানে ওখান থেকে বার করতে পারবো। তোমাদের দাদাভাই যেদিন বাড়ি থাকবে সেই দিন কিন্তু তোমাদের দাদাভাইকে বলবো ওটা বার করে দিতে, আর তারপর কিন্তু আমি ওটা পরিষ্কার করে নেব।
আর এইখানটা দেখো আমি কিন্তু মুছে পরিষ্কার করে জামা কাপড়গুলো গুছিয়ে গুছিয়ে কিন্তু এখানটা রেখে পরিষ্কার করে দিলাম। আর যেহেতু সোনার এইদিকে জামা কাপড় এইদিকে রাখা হয় না, সোনার জামা প্যান্টগুলো তো ওই দিকে রাখা হয়, ওই জন্য শুধু এইখানটা আমারই আছে। এদিকে দেখো কাজ করতে করতে কিন্তু সোনাও উঠে পড়েছে। আর সোনাকে কিন্তু আমি দাঁতটাও মাজিয়ে দিলাম। ও মাজতে পারে, কিন্তু আজকে শরীরটা ঠিক খুব একটা ভালো নয়, তো ওই জন্য ও কিন্তু মাজেনি। আর এদিকে ওকে দাঁত মাজিয়ে কিন্তু আমরা দুজনেই খেয়ে নিয়েছিলাম। খেয়ে দিয়ে কিন্তু বাসনগুলোও ধুয়ে নিলাম। সোনা আর আমি কিন্তু সকালে দুজনেই গরম ভাতই খেয়ে নিয়েছি, আর রোজ দিন খেয়ে নিই। এই দেখো কাঠের এইখান দিয়ে পিঁপড়ে যাচ্ছে, দেখছো? এই যে আর বিছানায় উঠছে আর কটকট করে কামড়াচ্ছে। এই পিঁপড়েগুলোর আজ ব্যবস্থা করবো, দেখছো? এই যে দেয়াল দিয়ে গিয়ে এই যে জানলা দিয়ে যাচ্ছে, দেখছো? এই যে জানলা দিয়ে গিয়ে ওই বাইরের যে দড়ি খাটানো আছে ওই দড়িটাতে যাচ্ছে, দড়িটাতেও প্রচুর হচ্ছে। চলো এবারে দেখি কি ব্যবস্থা করতে পারি। এই দেখো পিঁপড়ে মারার ওষুধ নিয়ে নিয়েছি, পিঁপড়েগুলোকে মারবো বলে। এগুলোকে কি গ্যামাক্সিন না কি বলে, এইগুলোই দিদিভাইদের ছিল। আমি বললাম একটুখানি দাও, আমি পিঁপড়েগুলোকে মারবো। তোমার দাদাভাইকে তো ওই সেই লক্ষণগণ্ডি আনতে বলছি, ওর মনেও থাকছে না আর আমারও আনা হচ্ছে না। আর ভাবলাম যে এইটাই এখন দিই, দেখা যাক পিঁপড়েগুলো মরে কি। তখন জানো তো এইগুলো দিলে কিন্তু পিঁপড়ে মরে যেত, কিন্তু এখন এইগুলো দিলে আর মরে না, জানো তো। ওরাও মনে হয় এগুলো হরলিক্স মনে করে খেয়ে নেয়, জানো তো। এগুলো দিলে এখন আর মরতে চায় না, কেন কি জানি। আর দেখো আমি কিন্তু গদিটা একটু টেনে সামনের দিকে সরিয়ে নিয়েছি, নিয়ে কিন্তু আমি এইগুলোতে আর এইগুলো এই যে দেখো থুবে থুবে কিন্তু দিয়ে দিচ্ছি। আর জানো তো এইগুলো দিয়েও কিন্তু কোনো কাজ হয়নি, এগুলো দিয়েও কিন্তু পিঁপড়ে মরেনি। আমি কিন্তু এটা দিয়ে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম, রেখে দিয়ে কিন্তু তারপর আমি অন্যান্য কাজ করেছিলাম। জানলাম হয়তো মরে যাবে, হয়তো ভেবেছিলাম, কিন্তু তখন কিন্তু মরেই গিয়েছিল। তারপরে দেখছি আবার যাকে তাই আবার পিঁপড়ে আসছে আর বিছানাতে উঠছে। ওদেরও আর মরার ভয় নেই, জানো তো। এর উপর দিয়েই দেখছি যাচ্ছে। তারপরে দেখো আমি কিন্তু গ্যামাক্সিনটা দিয়ে ওদিকে রেখে দিলাম। এখন ওদিকটা আর গুছাবো না, আমি কিন্তু এই বইয়ের এইখানটা গুছিয়ে নিচ্ছি। সোনা তো এইখানটা খালি ঘাঁটে, ও প্রচণ্ড ঘেঁটে নোংরা করে, জানো তো। এটা ওটা নিয়ে এসে আমি যত গুছিয়ে রাখি আর ও কিন্তু তত এটা ওটা নিয়ে এসে এইখানে রেখে আর জায়গাটা পুরো নোংরা করে ফেলে। আর সোনার এমন একটা স্বভাব, জানো তো, যেই জিনিসটা দেখবে অনেক দিন থেকে ঘরেতে আছে সেইটা কিন্তু ওর হুঁশ পড়ে না। ওর ওই জিনিসটাই যদি আমি তুলে রেখে দিই, তখনই ওর দরকার পড়ে ওই জিনিসটা কোথায় গেল, আমি ওটা নিয়ে খেলবো। ওর হচ্ছে এইরকমই একটা স্বভাব। আর দেখো আমি আগের দিনও বলেছিলাম এই টিফিনগুলো তুলবো, তোলা হয়নি। আর আজকেও দেখছো তোলা হয়নি, কিন্তু এইখানেই রয়েছে টিফিনগুলো। তুলবো তো ভাবছি, আর তোলা তো হচ্ছেই না, এইখানেই রয়ে গেছে টিফিনগুলো। ওর মধ্যে থেকে একটা টিফিন সোনা বলেছে মা রেখে দেবে, আর শনিবার তো বিস্কুট নিয়ে যায়, তাহলে ওই টিফিনে করে ও বিস্কুট নিয়ে যাবে। সোনার জন্য কিন্তু ওষুধ আর থার্মোমিটারটা এই নিচের তাকটাতেই রেখে দিয়েছিলাম। এই দেখো আগের দিন একটা কানের কিনেছি, কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানিও। একটু ছোট দেখে বাড়িতে পরার জন্য একটা কিনেছি। আজ কিন্তু আমি অনেকটাই সকাল সকাল উঠেছি, তাও যেন আমি সময় ধরে উঠতে পারছি না, জানো তো। তাও একটা সেকেন্ডও বসছি না, কাজ করেই যাচ্ছি, তাতেও যেন মনে হচ্ছে কতটা দেরি হয়ে গেছে। আমরা এই সংসারের মায়ায় এমন জড়িয়ে গেছি, একটা দিনও কিন্তু আমাদের ছুটি ছাটা নেই, তাই না বলো? মানে এই সব কাজ নিত্য দিন করে যেতে হচ্ছে, একই কাজ রোজ দিন করতে হচ্ছে। রান্না করো, খাও, বাসন ধোও, আর এই সব ঘর গুছিয়ে পরিষ্কার করো, এই সবই কাজ। আর কি করব বলো? এই একঘেয়েমি কাজ আর রোজ দিন করতে কিন্তু ভালোও লাগে না, কিন্তু কিছু করার নেই। ভালো না লাগলেও কিন্তু জোর করে করতেই হবে। আর হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভিডিওটির কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থেকে যেও। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছো তাদের ঘরে কিন্তু অসংখ্য ধন্যবাদ।
আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থেকে যেও আর এই ছোট্ট চ্যানেলটিকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার আয়নার সামনেটাও কিন্তু আমি গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে দেখো ওই যে গ্যামাক্সিন পাউডারটা দিয়েছিলাম আমি কিন্তু এগুলো মুছে পরিষ্কার করে নিচ্ছি, কেননা সোনা এগুলোতে হাত দেয় তো, আর সব সময় তো হাত ধোয় না, এবার ওই হাতটাই মুখে দিলে এগুলো খারাপ হবে। ওই জন্য আমি বেশ খানিকক্ষণ রেখে দিয়ে আর একবারে পরিষ্কার করে কিন্তু মুছে নিচ্ছি। যেহেতু সোনা আজকে বাড়ি আছে এইগুলো কিন্তু আমাকে মুছে পরিষ্কার করেই নিতে হবে, কেন ওই খাটেতেই বারবার এসে বসছে আর এই জানলাটা না খুলে মাঝে মাঝে খেলা করে। তাহলে কাজ করতে করতে তোমাদের কয়েকটা সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই। মিম ফামি বলেছে 6 নম্বর লাইক দিয়ে তোমার পুরো ভিডিওতে যুক্ত ছিলাম দি, অনেক রকম সবজি দিয়ে রান্না করে নিলে, ক্যারাটের ছেলে শেখে ভালো লাগলো, ভালোবাসা রইল। তোমাকে থ্যাংক ইউ সো মাচ গো, আর তোমার জন্য আমার ভালোবাসা রইল। মালতী ভিলেজ লাইফের দিদিভাই বলেছে খুব সুন্দর ভিডিও বন্ধু, তুমি এগিয়ে যাও, তোমার পাশে আছি। দিদিভাই তোমাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাকে পাশে থাকার জন্য। শম্পা কিচেন ব্লগের দিদিভাই বলেছে তোমার পরিবারে বন্ধু হয়ে গেলাম, থ্যাংক ইউ সো মাচ গো আমার পরিবারে বন্ধু হওয়ার জন্য। পিয়ালি দাস বনু বলেছে খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। শিবানী রয় দাস দিদিভাই বলেছে খুব সুন্দর ভিডিও, থ্যাংক ইউ সো মাচ। বঙ্গ এস মোটিভেশনের দিদিভাই বলেছে খুবই ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ তোমাদের সকলকে। তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বিছানটাও গুছানো হয়ে গেছে, আর এদিকে দেখো আমি কিন্তু দোরঘরগুলো ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। ভোরবেলা কিন্তু দোরঘরগুলো একবার ঝাঁট দেওয়া হয়ে গেছে, আর তাতেও দেখো কত নোংরা বেরোচ্ছে। আর আজকে দেখতে পাচ্ছ কি দৌড়ে কিন্তু আজকে আমার গাড়িটা নেই, কেন বলো তো গাড়িটা নেই, আজকে তোমাদের দাদাভাই গাড়িটা নিয়ে গেছে। ও তো সকালে সাইকেলটা বার করলো, ওকে বললাম যে তুমি গাড়িটা নিয়ে যাও, আর ও সাইকেলে না একেবারে কদিন থেকে হাওয়া নেই, লিক হয়ে গেছে মনে হয়, মানে হাওয়া দিয়ে যাচ্ছে আর তারপরেই হাওয়া কমে যাচ্ছে। আর বললাম গাড়িটা নিয়ে যেতে, কথা শুনলো না, গাড়ি প্রথমে বার করলো না, সাইকেল বার করলো, তারপর যাওয়ার সময় দেরি হয়ে গেছে বলছে যে না আমি গাড়িটাই নিয়ে যাই, তারপর বলে কিন্তু গাড়িটাই তোমাদের দাদাভাই নিয়ে গেছিলো। আর সাইকেলটা কিন্তু রাস্তার ধারে রেখে গেছে, আমাকে বললো তুলে দিতে, আমার কিন্তু তুলে দেওয়া হয়নি। আর দেখতে পাচ্ছ গেটেতে জামা কাপড়গুলো ঝুলছে, ওইগুলো তো সকালে দিয়ে এসেছিলাম ছাদেতে, আর বৃষ্টি এসেছিলো বলে নিয়ে এসে কিন্তু আমি ওইখানেই রেখে দিয়েছি। তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার দোরঘরগুলো তো সব ঝাঁট দেওয়া হয়ে গেল, আর এদিকে দেখো আমি কিন্তু ঘরটাও মুছে নিচ্ছি। ঘর মুছে তারপরে একেবারে দুটো জামা কাপড় বুড়িয়েছিলাম, ভেবেছিলাম আজকে কাচবো না, কিন্তু সোনার স্কুল ড্রেস আর ক্যারাটের ড্রেসগুলো মানে বুড়িয়ে দিয়েছিলাম রোদ দেখে কাচবো বলে, কিন্তু দেখছি তারপর থেকে তো মেঘলা হয়েই আছে আর বৃষ্টি পড়ছে, কি আর করা যাবে, মেখেছি যেহেতু তো কাচতেই হবে। চলো তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। কালকে নিয়ে আসবো আবার একটি নতুন ভিডিও, ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। বাই।